না আমাদের যাত্রীরা যেন আগের মতো চলতে পারে কেন তারা একটু বসাইলাম, বাসটা আসে না, হ্যাঁ আন্তরিকতা বাইরে গেল, তারা একটু উঠেই দিলাম। এই এটা তোমার বাবাকেও তুমি করতে, হ্যাঁ পরের দিন তোমাকেই খুঁজবে, হ্যাঁ আবার দেখবা যে তোমার নাম্বারটা সে নিয়ে গেছে, অর্থাৎ তোমার বিজনেসেও কিন্তু এটা একটা হ্যাঁ হ্যাঁ জাস্ট ওই যে ওই মানুষ তো অসহায় থাকে। এইখানে মনে করো সে নাজিরপুর থেকে আসছে, রাজশাহী যাবে, সে বাড়িতে ঘুষে এসে অথবা কান্নাকাটি করেও আসতে পারে, একটু বসাইলে আর কিচ্ছু না। অতিরিক্ত হলে এক কাপ চা অফার করলা, এক কাপ রচা এখন 5 টাকা থাকে, সেটা হ্যাঁ এইটা একটু বয়স্কদের সিনিয়র সিটিজেনদের একটু সহায়তা করবা। আসসালামু আলাইকুম, আপনারা যাত্রী? জি, কোথায় যাচ্ছেন আপনি? কোথায় বাড়ি আপনার? এখানে কি করে গেছে, চাকরি করেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি জেলা পরিষদের প্রশাসক এবং বাস মালিক সমিতিরও সভাপতি। হ্যাঁ, তো কেমন এদের সার্ভিস টার্ভিস কেমন? সার্ভিস মোটামুটি ভালো, সমস্যা নেই। সিট বুক হওয়ার সাথে সাথে ছেড়ে দিচ্ছে। ওই জন্য সমিতির সভাপতি হিসেবে আশা করছি যে কেউ বেশি নিচ্ছে না এবং আমার কাছে জানানো কেউ বেশি নেয় না। এখন মূল বিষয় হলো ওই যে মা, হ্যাঁ এই মাকে ওনার মতো লোক আসলে একটু বসতে দেওয়া, আর কিছু। শোনেন, আপনারা এই যারা আছে তাদেরকে সবাইকে বলবেন, এই যে আমার শেখ, আমার মধ্যে এরাও আছে, এই আমি আমার বাপের জন্য কি করি, আমার মায়ের জন্য কি করি, এইটু যদি আমার মাথায় থাকে, একজন সিনিয়র সিটিজেন 60-60-এর মতো একটু বসতে দেওয়া, একটু যদি পারি একটা 5 টাকার একটা চা অফার করা, অধিকাংশই খায় না, তাহলে ওই লোকটা একটু খুশি হয়। আর হ্যাঁ, ভান্ডারি থেকে 750, এখান থেকে 650, অর্থাৎ এখান থেকে যে উঠবেন 650 বেশি কেউ দিচ্ছেন কিনা এটা আমরা বুঝতে চেয়েছি। ধন্যবাদ। জি এবার গাড়ি চালক, থ্যাংক ইউ। জেলা প্রশাসনের সাথে বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি, বাস মালিক সমিতি, এই জেলা পরিষদের পক্ষ থেকে আমরা এবং বিএনপির পক্ষ থেকে আমরা সরকারের যে নীতিগুলো সেটা বাস্তবায়নও আমরা এই মালিক সমিতি চাই। যেমন আমরা চাচ্ছি যেটা সেটাই হয়েছে ইনশাল্লাহ এখন পর্যন্ত। পূর্বের যে ভাড়া ছিল, অর্থাৎ ঈদের পূর্বে যে ভাড়া নির্ধারণ ছিল, যেমন ঢাকা এখান থেকে গুলিস্তান 650 টাকা, কোনোভাবেই 51 টাকা কেউ নিতে পারবে না, 650 টাকা থেকে 51 টাকা নিতে পারবে না, তাহলে তার লাইন সাসপেন্ড হয়ে যাবে, ওই বাসটি আর পিরোজপুরে ঢুকতে পারবে না। এটা বাস মালিক সমিতির সিদ্ধান্ত। আমরা সরকারের সাথে, অর্থাৎ জেলা প্রশাসক সহ পুলিশ প্রশাসক সহ তাদের সাথেও আমাদের সেই ওয়াদাবদ্ধ, আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ বিএনপি, যে জনগণের রায় নিয়ে আমরা ক্ষমতায় গিয়েছি, জনগণ যাতে স্বস্তিতে থাকতে পারে। আমরা বিভিন্ন লোকাল বাসে আমরা চেষ্টা করেছি যে 20 মিনিট পর ধরেন খুলনা নিয়ম করেছে সারা বাংলাদেশের, এটা তো বিভাগীয় একটা টিম থাকে, অনেকগুলো বাস আমাদের পিরোজপুর, জালকাঠি, খুলনা বিভিন্ন মালিক সমিতি, অর্থাৎ 6টা মালিক সমিতির সমন্বয়ে মূলত খুলনা লাইনটি চলে, বরিশালও তাই। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, সবাই রাজনৈতিক সচেতন এবং আমাদের মনা যে কোনোভাবে 20 মিনিটের ঊর্ধ্বে 21 মিনিট হতে পারবে না, সেখানে তার যাত্রী হোক অথবা না হোক।